নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করার কথা জানালেও নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে আলাপকালে একথা জানান তিনি। পাশাপাশি গুলশানে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর দেয়া বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য তার। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। গত ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে একটি চক্র রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ভীতি দেখিয়ে প্রথম কিস্তিতে ১০ লাখ টাকা আদায় করে চক্রের সদস্যরা। চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে ২৬ জুলাই সন্ধ্যায় আবারও গুলশানের ওই বাসায় গেলে পুলিশের ফাঁদে পড়ে চক্রের ৫ সদস্য গ্রেপ্তার হন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গ্রেপ্তার হওয়াদের একজন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। তারই একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে বুধবার রাতে। ৩৫ মিনিটের সে ভিডিওতে অপু চাঁদাবাজির ঘটনায় নাম জড়ান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। ভিডিওতে সিসিটিভির ফুটেজে মোটরসাইকেল চালিয়ে ওয়েস্টিন হোটেলের দিকে আসা একজনকে স্বয়ং ক্রীড়া উপদেষ্টা বলেও অভিযোগ করা হয়। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে গণমাধ্যমের মুখোমুখি স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, চাঁদাবাজির ঘটনায় তার নাম আসায় তিনি অবাক হয়েছেন। অপুকে রাজনীতির সুবাদে চিনলেও তার সঙ্গে ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে কোনো যোগাযোগ হয়নি। ঘটনার সাথেও তার কোনো সম্পৃক্ততা নাই। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাতে প্রায়ই মোটরসাইকেল নিয়ে বের হওয়া হয় জানিয়ে অভিযোগের নির্দিষ্ট দিনে ঘটনাস্থলে গিয়েছিলেন কিনা সে প্রশ্নের জবাবও দেন উপদেষ্টা। বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। জানে আলম অপুর ভিডিওটি একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বকভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। আরেক প্রশ্নের জবাবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি। পদত্যাগের পর নতুন রাজনৈতিক দল এনসিপিতেই যোগ দেবেন বলে ধরে নেওয়াটাও ঠিক হবে না বলে এ সময় মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা। যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না। নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত নেই। অন্তর্বর্তীকালীন সরকার গেল 1 বছরে কেমন কাজ করলো সে প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, মানুষের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে না পারলেও অভ্যুত্থানের সুফল এই 1 বছরে দেশের মানুষ পেয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। না পারার পাল্লাটাই হয়তো ভারী। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।